হয়। দুধ লাচ্ছা যদি এরকম পারফেক্ট না হয়, ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন, তাহলে কি খেয়ে মজা পাওয়া যায় বলুন তো? অনেকেই দুধ লাচ্ছা রান্না করলে পুডিংয়ের মতো সেট হয়ে যায়। তারা ১ম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখে ট্রাই করবেন। একদম এরকমই হুবহু আপনি রান্না করতে পারবেন। এর জন্য ১ম এ লাচ্ছা সেমাই আমি হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়া করে নিচ্ছি। প্যাকেটটি খোলার পর এটার মধ্যে পাবেন চিনাবাদাম। ভাজা চিনাবাদাম থাকবে ১ প্যাকেট। আর সেমাইটা ঠিক এরকমভাবে গুঁড়া করে নিতে হবে। এখানে আমি ১.৫ লিটার দুধ অর্থাৎ ৬ কাপ দুধ জাল করে ঘন করে ৩ কাপ করেছি। তাতে ফ্লেভারের জন্য সাদা এলাচের গুঁড়া, একটু স্যাফরন আর গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপর হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরই মাঝে আমি ১ চিমটি পরিমাণ লবণ দিয়েছি আর মিষ্টির জন্য ব্যবহার করছি কনডেন্স মিল্ক। আপনি চাইলে এখানে চিনিও ইউজ করতে পারবেন। তবে কনডেন্স মিল্ক দিয়ে জাল করে এটা রান্না করলে খেতে বেশি মজার হয়। বেশ কিছুক্ষণ জাল করার পর আমি চুলা বন্ধ করে সেমাই অ্যাড করব। এরকম ফুটন্ত দুধের মধ্যে সেমাই দিয়ে ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলা বন্ধ করে দিয়ে ৩ কাপ দুধের জন্য ২ মুঠ পরিমাণ সেমাই দিয়ে জাস্ট মিশিয়ে এভাবে রেখে দিবেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন সেমাইটা নরম হয়ে যাবে আর বেশ মাখা মাখা হবে। আর এই সাদা লাচ্ছাটা দেখতে একদম ফিরনির মতো যখন আপনি খাবেন, আপনার কাছে এতটাই ভালো লাগবে। ২ ধরনের লাচ্ছা কিন্তু আপনারা চাইলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিতে পারবেন। একটা হচ্ছে ভুনা লাচ্ছা, একটা সাদা লাচ্ছা। সেই সাথে ঘিয়ে ভাজা লাচ্ছাটাও আপনারা নিতে পারবেন। আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে এটা পারচেজ করতে পারবেন। সবশেষে উপরে ভাজা চিনাবাদাম দিয়ে জাস্ট গার্নিশ করলাম। এটা ৭ থেকে ৮ জন খেতে পারবে।